বিয়ের জন্য যদি আপনার মনে হয় আপনি এখনো আসলে পূর্ণবয়স্ক না, আপনি এখনো ছোট বাচ্চা, তাহলে আপনি প্রেম কেন করেন? তাহলে প্রেম করার জন্য কি আসলে বেশি বয়স প্রয়োজন হয় না? রেসপন্সিবিলিটির কোনো প্রয়োজন হয় না? জাস্ট মানে একটা ইমোশনাল আর্জ ফিল হয়। ইমোশনাল আর্জ থেকে তো আজকাল আমরা দেখি ফিজিক্যাল ইন্টিমেসির জন্য একটা আর্জ ফিল হয়, দেন আমরা রিলেশনে ইনভলভ হয়ে যাই। দ্যাটস ইট। সম্পর্ক বলতে তাহলে আমরা শুধু এটাই বুঝি। এবং আরো যেটা আমার কাছে অদ্ভুত লাগে, মানে জিনিসটা এরকম একটা ব্যাপার যে আপনি মোটামুটি 10-12 বছর প্রেম করে আসছেন, তারপরে যখন আপনার পার্টনার আপনাকে বিয়ের জন্য বলছে, আপনার হঠাৎ করে তখন মাথায় টনক নাড়ে, দেখো আমার ফ্যামিলি থেকে তো তোমাকে একসেপ্ট করবে না। হয় তোমার দেশের বাড়ি এইদিকে, তোমার বাবা মা এই প্রফেশনে আছে, অথবা তুমি তো এই বিষয়ে পড়াশোনা করো নাই, বা আমার বাবা মা তো বিসিএস পাত্র পাত্রী চাচ্ছে, তুমি তো ওরকম কেউ না। মানে আমি আসলে বাসায় কিভাবে বলবো, আমি না বুঝতেই পারতেছি না। আচ্ছা, কিন্তু আমি তোমার জন্য অবশ্যই যুদ্ধ করবো, তুমি একটু আমার জন্য ওয়েট করো। ওয়েটের পালা আর শেষ হয় না। অপোজিট যিনি থাকেন, উনি আস্তে আস্তে ইনসিকিউর হতে থাকেন, উনি প্রেশার দিতে থাকেন, তুমি কেন কথা বলো না, তুমি কেন কিছু করছো না। এবং আলটিমেটলি যিনি ফ্যামিলিকে মানাতে পারছেন না, উনিও বিভিন্ন রকমের এক্সকিউজ দিতে থাকেন। উনি আবার ফ্যামিলিকেও মানাতে পারছেন না, আবার আরেকজনকে যে ছেড়ে দিবেন তার হাতটা, যে না আমি আসলে পারছি না, সেটাও সে বলেন না। উনি তাকেও শক্ত করেই ধরে রাখেন। এবং যখন তাকে বলা হয় যে না তুমি আমার জীবন থেকে সরে যাও, তোমার সাথে আর যোগাযোগ রাখবো না, সে ঠিকই আবার হাউমাউ করে কান্নাকাটি করে বলবে, না 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 আমি আমার ফ্যামিলিকে মানাবো, তুমি আমাকে ছেড়ে যাবে না কিন্তু। আলটিমেটলি বিয়ে আপনি যে করবেন, বা একটা মানুষকে যে আপনি আপনার জীবনে আনছেন, ভালোবাসি বলছেন, সবার আগে আপনার এই জায়গাটা চেক করা দরকার, ছেলে মেয়ে যেই হন না কেন, আপনার মেরুদণ্ড আছে কি না। যদি আপনার মেরুদণ্ড না থাকে, যদি আপনি আপনার পরিবারের কাছে আপনার ভালোবাসার মানুষটাকে, যাকে আপনি কমিটমেন্ট দিয়েছেন, তাকে আপনি উপস্থাপন করতে না পারেন, তাহলে কোনো দরকার নাই আরেকটা মানুষকে আপনার জীবনে জড়ানোর জন্য।